আমার সম্পর্কে কোনো নোংরা কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। নোংরা কথা? ছায়া, আমি আপনাকে নিয়ে নোংরা কথা বলা তো দূরের কথা, নোংরা কিছু ভাবতে পর্যন্ত পারি না। ভাই, কাঁদছিস কেন তুই? জল কেন তোর চোখে? কি হলো বল, কি হলো? ভাই, দীপজয়, 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 ছায়া, ছায়া, তুই কেন দীপজয়কে এইভাবে অপমান করলি বলতো? কেন করলি? কাল বাড়িতে একটা তুলকালাম হবে, জানি তো। আর সেই জন্যেই আমি ওনাকে সব করতে বারণ করলাম। ভর্তি ভাই, প্লিজ প্লিজ, তুমি তোমার ভাইকে সব করতে বারণ করো। বিশ্বাস করো, আমি চাই না যে তোমার মা আর ভাইয়ের মধ্যে কোনো মন কষাকষি হোক। আমি চাই না, আমি ওনাদের দুজনের সম্পর্কের মাঝে কাটা হয়ে ঢুকতে চাই না। ভর্তি ভাই, আমি কোনো মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে চাই না গো। আর দীপজয়ের মতো এত ভালো একটা মানুষের জীবন আমার জন্য ধ্বংস হয়ে যাক, সেটা তো কখনো ভাবতেও পারি না। দীপজয় খুব ভালো মানুষ, জানো তো। আমি দীপজয়কে ডিজার্ভ করি না। কেন ছায়া? কেন তুমি দীপজয়কে ডিজার্ভ করো না? কেন বুঝতে পারছো না আকাশদা? দীপজয় খুব ভালো একজন মানুষ। ছায়া, তাই জন্যই তো বলছি, তুমিও খুব ভালো একটা মেয়ে। আর একটা ছোট্ট ভুলের জন্য তুমি সারা জীবন যে সুখী হওয়ার অধিকার হারিয়ে ফেলেছো, এমনটা তো নয়। না না না, আমি পারবো না। আমি পারবো না। ওনার মা কোনোদিনও মেনে নেবেন না। আমাকে কোনো জ্যাঠাইমাকে আমরা বোঝাবো ছায়া, আমরা সবাই মিলে বোঝাবো। আমাকে উনি সহ্য করতে পারেন না। আমাকে উনি ঘেন্না করেন। না ছায়া, আমার মা তোমাকে এখন হয়তো একটু অপছন্দ করেন ঠিকই, কিন্তু আমি আমার মাকে চিনি ছায়া। আমার মায়ের মনটা খুব নরম, খুব উদার মনের মানুষ আমার মা। সেই মানুষটা মনের গভীর থেকে কখনো কাউকে ঘেন্না করতে পারেন না, কখনো পারেন না। ছায়া, তোর সঙ্গে দীপজয়ের বিয়েটা হলে আমি খুব নিশ্চিন্ত হব রে, খুব নিশ্চিন্তে থাকবো আমি। হ্যাঁ ছায়া, তুমি আর এই বিয়েটাতে না করো না। তুমি এই বিয়েতে হ্যাঁ করে দাও। কি? ওই ক্যাবলা বাবুর সাথে ছায়ার বিয়ের কথা চলছে? হঠাৎ কি এমন হলো যে এত তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে? দেখো ছায়া, আমরা সবাই তোমায় খুব ভালোবাসি। আমরা সবাই তোমার ভালো চাই। আর একবার যদি বাবা... হ্যালো, কি হলো? এক মিনিট। অনিকেত বাবু, আপনি?
আমি ঘরে আসুন। না না ঠিক আছে, ঠিক আছে। না না, কেন ঠিক আছে? আপনি তো আমাদের কথা শুনছিলেন লুকিয়ে লুকিয়ে। কষ্ট করে লুকিয়ে লুকিয়ে কেন কথা শুনবেন? কথা শুনতে হলে ভেতরে আসুন। এইসব আপনি কি বলছেন আলো? হ্যাঁ সত্যি তো অনিকেত, তুমি ঘুমোওনি কেন এখনো? কি হলো, উত্তর দিন। এত রাতে না ঘুমিয়ে আপনি ঘরের বাইরে কি করছিলেন? কি হবে এবার? কি বলবো আমি? এই আলো তো একেবারে সরাসরি হামলা করলো আমার উপর। বাড়ির নতুন জামাই টামাই বলেও মানছে না। কি হলো অনিকেত বাবু, চুপ করে আছেন কেন? বলুন বলুন, এই ঘরের বাইরে দাঁড়িয়ে আপনি কি করছিলেন? কি হয়েছে এখানে? হ্যাঁ সবাই তোমরা এখানে কি কথা বলছিলে? আর তাছাড়া আলো ভাইয়া, হ্যালো, তোমরা এখানে কি করছো? তোমরা কখন ফিরলে? অনিকেত, তুমি তো ঘরে ছিলে, এখানে কি করছো তুমি? অনিকেত বাবু লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন। মানে? এই তো একটু আগে অনিকেত ঘরে ঘুমিয়েছিল, তাহলেও এখানে এলো কি করে? সেটাই তো আমরাও জানতে চাইছি। অনিকেত বাবু কেন লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? কেন অনিকেত বাবু, কেন আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? কেন? হে কি অনিকেত বাবু, আপনি এখানে কি করছেন? আপনি এই জঙ্গলের মধ্যে আপনি? কি হলো অনিকেত বাবু, কথার উত্তর দিন। নাকি উত্তর দেওয়ার মতো কথা আপনি এই মুহূর্তে তৈরি করতে পারছেন না? কি হলো বলুন। না, আর চুপ করে থাকা যাবে না। অনিকেত বাবু, কি ভাবছেন আপনি? ভাবছি আলো, আপনি কিভাবে অনায়াসে একজন মানুষকে ভুল সন্দেহ করতে পারেন। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তবে আমি কিন্তু আপনাদের কথা লুকিয়ে শুনবার জন্য এখানে আসিনি। আমার ঘুম আসছিল না, তাই ভাবছিলাম একটু ছাদে গিয়ে পায়চারি করব। হঠাৎ শুনতে পেলাম আপনারা উত্তেজিত হয়ে কিছু আলোচনা করছেন। ভাবলাম হয়তো সমস্যায় আছেন, তাই। তা সেটা যখন আপনার মনেই হয়েছিল, আপনি ঘরের ভেতরে এসে জিজ্ঞেস করলেন না কেন কি হয়েছে? কোন অধিকারে জিজ্ঞাসা করব বলুন তো? আমি এই বাড়ির একজন নতুন সদস্য। কোন অধিকারে আপনাদের সমস্ত বিষয়ের মধ্যে আমি ঢুকে পড়ব? আর আজকের পরে তো আর কখনোই পারবো না। আর যেভাবে আপনি আমায় চার্জ করছেন, যেভাবে সন্দেহ করছেন, তারপর তো আর না। পালি, তুমি আমায় বিশ্বাস করো তো, বিশ্বাস করো। আমি কিন্তু আড়াল থেকে ওরকম কারুর কথা শুনছিলাম না। আমি তোমায় বিশ্বাস করি অনিকেত, বিশ্বাস করি। আলো, তুমি কেন ওর সাথে এভাবে কথা বললে? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? হ্যাঁ বলো। না না, প্লিজ তুমি ওনাদের কিচ্ছু বলো না।
সব সব আমার কপালের দোষ, না হলে ছেলেবেলা থেকে কেউ এভাবে অনাথ থাকে? তুমি বলো, বিয়ের পরেও এইভাবে শ্বশুর বাড়িতে পড়ে আছি, সব আমার কপালের। অনিকেত, এটা তুমি কি করলে আলো? অনিকেতকে এভাবে তুমি কাঁদিয়ে দিলে? ছি আলো, ছি। পালি দিদি, অনিকেত, আলোর কাছে আজ আমি ধরা পড়ে গেলাম। আলো যেভাবে আমার কাছে সমস্ত প্রশ্ন করছিল তাতে মনে হয় আলো আমায় সন্দেহ করেছে। করুক যাক, মরুক, যা ইচ্ছা করুক, কিন্তু আমার তো কাজ এখনো শেষ হয়নি। এখনই যদি আলো সন্দেহ করে তাহলে তো মুশকিল। যতদূর যা শুনলাম তাতে মনে হলো ওরা ছায়ার সাথে বাবুর বিয়ে দেওয়ার প্ল্যান করছিল। কিন্তু কেন এত তাড়াতাড়ি ওই ক্যাপলা ছেলেটার সাথে ছায়ার বিয়ে দেওয়ার প্ল্যান করছিল? কেন? এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, আলো কি জানতে পেরে গেছে বাবান বেঁচে আছে? না না না, বাবানকে আলো আর আকাশ কোনোভাবেই চিনতে পারেনি বা ধরতে পারেনি। কিন্তু তাহলে আমাকে বাবানকে একটা ফোন করতে হবে। অনিকেত, 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 আমার কথাটা তুমি একবার শোনো একবার আমার কথাটা। আই এম রিয়েলি সরি আম্রপালি। আজ আমার জন্য তোমার বাপের বাড়ির লোকের কাছে তোমার মাথাটা হেঁট হয়ে গেল। সবাই কি জানলো? তোমার স্বামী আড়ি পেতে অন্যের দরজায় দাঁড়িয়ে কথা শোনে। কিন্তু বিশ্বাস করো আম্রপালি, আমি অতটা খারাপ মানুষ নই আম্রপালি। তোমার পরিবারটাকে আমি নিজের পরিবার বলে বিশ্বাস করি। ওরা সমস্যায় থাকলে ওটা মনে হয় যে ওটা আমারও সমস্যা, তাই ওদের কথা শুনে গিয়েছিলাম। কিন্তু আলো যেভাবে আমায় চেস করলো, আমার কথাটা, আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আম্রপালি। কেউ বিশ্বাস করে না আমায়, কেউ বিশ্বাস করে না। না অনিকেত, এই বাড়ির সবাই তোমাকে বিশ্বাস করে, সবাই তোমাকে খুব ভালোবাসে। আসলে কি বলতো, আমরা বাড়ির প্রত্যেকে খুব টেনশনের মধ্যে রয়েছি। আলো ভাইয়া একটা জরুরি কাজের মধ্যে রয়েছে, ভাইটাল কাজ। আমি স্পষ্ট দেখলাম অনিকেত বাবু লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন। আলো হয়তো তোমার ভুল হচ্ছে। না না, আমার ভুল হচ্ছে না, আমার ভয় হচ্ছে জানো তো। অনিকেত বাবুকে তো আমরা বেশি দিন চিনি না। অনিকেত বাবু কতটা কি শুনলেন কে জানে। উনি বাবানের বেঁচে থাকার কথাটাও শুনে ফেলেননি তো? আমি চাই না অনিকেত বাবু বা বাড়ির আর কেউ বাবানের বেঁচে থাকার কথাটা জানুক। যাকে বর্দি ভাই, এখন আমাদের বেরোতে হবে। আসছি, হ্যাঁ। আকাশ, চলো। ছায়া, সাবধানে থাকিস। বলছি আলো, তোরা কবে ফিরবি? দেখ ছায়া, এতদিন তো আমাদের একটাই কাজ ছিল, এখন আরেকটা কাজ যোগ হলো, বাবানকে এক্সপোজ করার কাজ। বাবানকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজ আর প্রজেক্টের কাজটা আমাদের একসাথে শেষ করতে হবে। বাবানকে পুলিশের হাতে তুলে দেব, তারপর ব্যাংক থেকে লোন নিয়ে আমরা সেনগুপ্ত বাড়ি ছাড়াবো। যাকে আসছি। বিএম, আসছি তাহলে। বর্দি ভাই, তুমি পারলে কাল সকালে ছায়ার দীপজয়ের বিয়েটা নিয়ে জ্যাঠাইমার সঙ্গে একটু কথা বলো। আলো 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 সেটা হয় না আলো, প্লিজ। ছায়া প্লিজ চুপ কর, অনেক অবাধ্যতা হয়েছে, আর নয়, আর একটাও কথা শুনবো না আমি তোর। এখন আমি যা বলবো তোকে তাই শুনতে হবে।
আলো, হ্যাঁ বর্দি ভাই, আমি কাল মায়ের সাথে কথা বলবো। থ্যাংক ইউ। সাবধানে যাও। আসছি। কি কাজ? না মানে আমার এ সমস্ত জানবার কোনো অধিকার নেই। আমি এ সমস্ত প্রশ্ন পড়ে ফেলছি আসলে। না অনিকেত, এভাবে বলো না। তোমার অবশ্যই জানার অধিকার আছে, কিন্তু কি বলো তো, আমি নিজেই জানি না তোমাকে কি বলবো। শুধু এইটুকুনি জানি যে ওদের এই কাজটা যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর ওদের এই কাজটা সম্পূর্ণ হলে আমাদের বাড়ির কারোর আর কোনো সমস্যা থাকবে না। আমাদেরকে আর এই বাড়িতে এভাবে আশ্রিত হয়ে থাকতে হবে না। আমরা আমাদের নিজেদের বাড়িতে ফেরত যেতে পারবো অনিকেত। শুধু এইটুকুনি জানি যে আলোর বাবা আর আমাদের বড়দা ভাইও রয়েছে ওই কাজে। অনিকেত, তুমি শুধু শুধু এভাবে ভেবো না। আমার বাড়ির সবাই তোমাকে খুব ভালোবাসে অনিকেত, সবাই ভরসা করে। আমিও তোমাকে খুব ভালোবাসি অনিকেত, খুব। আম্রপালি, আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমার এই বিশ্বাস, তোমার ভালোবাসা আমার বেঁচে থাকবার একমাত্র কারণ আম্রপালি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাবানকে সবটা জানাতে হবে। এই নাও, খাবার রেডি, চলে এসেছে। আরে বাবা, বাস। এই নিন। হ্যালো, দেখেছো আমার ভাইটা কেমন কাজের ছেলে হয়ে গেছে? এই রে বড়দা ভাই। দে দে দে, থ্যাংক ইউ। তাহলে ম্যাডাম, আপনি খাবেন না? হ্যাঁ খাবো তো। তাহলে চলুন, আপনার খাবার তো রেডি। এসো, তাড়াতাড়ি খেয়ে নিন। এই আলো, আগে চা নয়, আগে খেয়ে নাও। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। তাহলে কি খেতে ইচ্ছে করছে? আদর? কি হচ্ছেটা কি বলো তো? আমার টেনশনে কাজে মন বসছে না। টেনশন? কিসের টেনশন? এই যে বর্দি ভাই দীপজয় আর ছায়ের বিয়েটা নিয়ে জ্যাঠাইমার সঙ্গে কথা বলবে, সেটা শুনে জ্যাঠাইমা কিভাবে রিয়াক্ট করবে আমি সেসবই ভাবছি। আলো, আলো, আমার কিন্তু মনে হয় জ্যাঠাইমা ঠিক রাজি হয়ে যাবেন। কারণ দেখো, জ্যাঠাইমা দীপজয়কে খুব ভালোবাসেন, আর ছায়া দীপজয়ের পছন্দ। তাই আমার মনে হয় না জ্যাঠাইমা দীপজয়ের পছন্দটাকে অস্বীকার করতে পারবে। কি জানি। আলো দেখো, তুমি পিএমকে চেনো না। পিএম খুব ভালো বোঝাতে পারে সবাইকে। আমার বিশ্বাস পিএম ঠিক বুঝিয়ে সুঝিয়ে জ্যাঠাইমাকে রাজি করিয়ে নেবে। সেটা হলেই ভালো। দেখো, আমিও চাই দীপজয় আর ছায়ার বিয়েটা হয়ে যাক। ওদের রেজিস্ট্রি ম্যারেজ হওয়াটা খুব প্রয়োজন। তাহলেই আমি বাবানকে মজা দেখাতে পারবো।
চিন্তা করো না আলো, সব ঠিক হয়ে যাবে। দেখবে আমরা ছায়া আর দীপজয়ের বিয়েটা ঠিক দিতে পারবো। বাবানের জানার আগেই আমরা ওদের বিয়েটা দিয়ে দিতে পারবো। অনিকেত বাবু, আপনি? অনিকেত বাবু কেন লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? আমার খুব ভয় করছে আকাশ, যদি বাবানকে কেউ খবর দিয়ে দেয়। কি বলছো কি আলো? বাবানকে কে খবর দেবে? জানি না। আচ্ছা আকাশ, কাল রাতে অনিকেত বাবু লুকিয়ে লুকিয়ে কেন আমাদের কথা শুনছিলেন বলো তো? না মানে তুমি কি কারণটা বুঝতে পারলে? কি জানি। হ্যাঁ সত্যি তো, তুমি কাল রাতে অনিকেত দাকে ওইভাবে কেন বলতে গেলে? আমি যা বলার ইচ্ছা করেই বলেছি। কিন্তু কেন আলো? তুমি ইচ্ছে করে অনিকেত দাকে ওসব কেন বলতে গেলে?